আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখব ইনশাল্লাহ ক্যান এবং খুডের ব্যবহার। আমরা জানি ক্যান এবং খুড একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব। আমরা সাধারণত ক্যান এবং খুড ব্যবহারের ক্ষেত্রে ভয় পেয়ে থাকি যে আসলে কিভাবে এটা ইউজ করতে হবে, এটার ব্যবহারটা কিভাবে। সো আমরা একটা নতুন পদ্ধতিতে এটা শিখব, যাতে করে আমরা খুব চমৎকারভাবে এটা আমাদের রাইটিং স্কিলকে ডেভেলপ করতে পারি এবং আমরা যখন স্পিকিং অর্থাৎ কথা বলবো তখন ইনশাল্লাহ এটা আমাদের সহায়ক হিসেবে কাজ করবে। সো ফ্রেন্ডস, আমরা চলে যাব, লেটস গো টু প্র্যাকটিস টুডেজ ক্লাস। আমরা ক্লাসে চলে যাব এবং ক্লাসে যাওয়ার আগে যে কথাটা বলতে চাচ্ছি যে যারা এখনও পর্যন্ত এরমাস মেথড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা পেতে পারেন। সো আমরা এখন শিখব ইনশাল্লাহ ক্যান এবং খুড এর ব্যবহার। ক্যান এবং খুড এর ব্যবহার আমরা শিখব, অর্থাৎ ক্যান এবং খুড কিভাবে আমরা ব্যবহার করব, যাতে করে আমরা কথা বলবো ইনশাল্লাহ, কিন্তু কথার মধ্যে ভুল হবে না এবং পাশাপাশি যদি আমরা রাইটিং করি সেক্ষেত্রেও আমাদের ভুল হবে না। আমরা এটা পিওরভাবে আজকে শিখে নেব খুব সহজে। তো আমরা দেখলাম যে ক্যান এবং খুড এর ব্যবহারটা কিভাবে শিখব। ওকে, সো আমরা দুটা এক্সাম্পল লিখতে পারি যে ক্যান এর ব্যবহার কিভাবে প্র্যাকটিস করলে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ আমরা কথা বলতে পারবো। ক্যানের ব্যবহার যেমন এখানে লিখতে পারি আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। ওকে, আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। এটা আমরা জানি যে আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। এখন ফ্রেন্ডস, আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি সেটা শিখব, যে এটা কিভাবে নেগেটিভ করা যায়। তাহলে এটাকে দেখি যে আই ক্যান ওয়ার্ক, আই ক্যানট ওয়ার্ক, আমি কাজ করতে পারি না। আমরা এরমাস মেথডের 6টা ফরম্যাটে শিখেছি। এই 6টা ফরম্যাট ইনশাল্লাহ আমরা এখন শিখব। যে আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি, আই ক্যানট ওয়ার্ক, আমি কাজ করতে পারি না। তাহলে ক্যান আই ওয়ার্ক, আমি কি কাজ করতে পারি, ক্যান আই নট ওয়ার্ক, আমি কি কাজ করতে পারি না। ওয়াই ক্যান আই ওয়ার্ক, কেন আমি কাজ করতে পারি, এবং ওয়াই কান্ট আই নট ওয়ার্ক, অর্থাৎ কেন আমি কাজ করতে পারি না। আমরা এভাবে শিখে নিব, একটু প্র্যাকটিস। সো ফ্রেন্ডস, আমরা প্র্যাকটিস করবো। ক্যানের ব্যবহার শিখলাম যে ক্যান কোনো কিছু করতে পারা, এই ধরনের যদি বোঝাই তাহলে সেটাকে আমরা ক্যান ব্যবহার করব। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করতে পারি। ওকে, আই ক্যান সোয়াইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। এই ধরনের আমরা সেন্টেন্সগুলো কিন্তু আমরা ক্যান মানে পারা, অর্থাৎ এই পারা শব্দ দিয়ে আমরা কিন্তু করতে পারবো ইনশাল্লাহ। অর্থাৎ এই জাতীয় যে কাজগুলো আমি পারি, এই জাতীয় যতগুলো সেন্টেন্স আছে, এই বাংলা সেন্টেন্সকে আমরা ক্যানের ব্যবহার করে আমরা শিখতে পারবো। এবং আরেকটু প্র্যাকটিসের জন্য আমরা যেটা করেছি যে এরমাস মেথডের 6টা ফরম্যাট আমরা সবসময় শিখে থাকি। এই 6টা ফরম্যাট যদি আমরা লালন করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি অল টাইম, সো ফ্রেন্ডস, আমরা কিন্তু তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। ওকে, সো যেমন এখানে রেখেছি আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। আই ক্যানট ওয়ার্ক, আমি কাজ করতে পারি না। ক্যান আই ওয়ার্ক, আমি কি কাজ করতে পারি। ক্যান আই নট ওয়ার্ক, আমি কি কাজ করতে পারি না। একসাথে বললে কিন্তু আমরা বলতে পারি ক্যানট আই ওয়ার্ক, আমি কি কাজ করতে পারি না। হ্যাঁ, ওয়াই ক্যান আই ওয়ার্ক, কেন আমি কাজ করতে পারি। ওয়াই ক্যান আই নট ওয়ার্ক, কেন আমি কাজ করতে পারি না। এই 6টা ফরম্যাটে কিন্তু আমরা এটা ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারি। সো অলওয়েজ টাইম ইউল প্র্যাকটিস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো ইনশাল্লাহ ওয়ান ডে ইউল সে স্পিক ইংলিশ ভেরি ওয়েল। ওকে, এখন আমরা শিখব যে খুডের ব্যবহার। খুডের ব্যবহারটা শিখব যে কিভাবে খুডের আমরা ব্যবহার শিখতে পারি। যেমন এখানে খুড, ওকে, যেমন খুড এর ব্যবহার আমরা শিখব। খুড বলতে কি বোঝায় আমরা এটা বুঝতে হবে যে আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। আই কুড ওয়ার্ক মানে আমি কাজ করতে পারতাম। ওকে, কাজ করতে পারতাম, একটা সময় আমি কাজ করতে পারতাম। তাহলে এটাকে আমরা একটা উদাহরণ লিখতে পারি। হ্যাঁ, আই কুড ওয়ার্ক
আমি কাজ করতে পারতাম। তাহলে এই রমান্স মেথডের ওই যে ৬টা ফরম্যাট আমরা সেই ৬টা ফরম্যাট ইনশাআল্লাহ এখন শিখে যাব। এই ৬টা ফরম্যাট আমরা বলার চেষ্টা করব। ওকে, তাহলে এটা নেগেটিভ যদি আমি করি তাহলে আই কুড নট ওয়ার্ক। ওকে, এটাকে আমরা কিন্তু একসাথে কুডন্ট বলতে পারি, যেমন এইভাবে লিখতে পারি আই কুডন্ট। ওকে, আই কুডন্ট ওয়ার্ক আমি কাজ করতে পারি, আই কুড ওয়ার্ক আমি কাজ করতে পারতাম, আই কুডন্ট ওয়ার্ক আমি কাজ করতে পারতাম না। তাহলে এটা যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে কি কি হবে? কুড আই ওয়ার্ক, কুড আই ওয়ার্ক আমি কি কাজ করতে পারতাম? এটা নেগেটিভ যদি আমরা করি তাহলে কি বলবো? যে কুড আই নট ওয়ার্ক আমি কি কাজ করতে পারতাম না। এটাকে কিন্তু এই দুটা কিন্তু আমরা এইভাবে একসাথে কুডন্ট ব্যবহার করতে পারি। ওকে, কুডন্ট ব্যবহার করতে পারি। স্পিকিংয়ের ক্ষেত্রে এটা রাইট, যদিও তবুও রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা রাইট না। সেই বিষয়গুলো আমাদেরকে বুঝে নিতে হবে যে যেটা স্পিকিংয়ের জন্য প্রযোজ্য সেটা অনেকাংশে রাইটিংয়ের জন্য প্রযোজ্য না, সেটা রাইটিংয়ের জন্য ইনফর্মাল, আর এটা স্পিকিংয়ে বলা যাবে। সো রাইটিংয়ে আমরা সবসময় ফর্মাল ল্যাঙ্গুয়েজে যদি রাইটিং করার চেষ্টা না করি তাহলে দেখা যাবে ফ্রেন্ডস আমাদের কিন্তু এক্সামের নাম্বার আসবে না, কাটা চলে যাবে। ওকে, সো আমরা এই বিষয়গুলো খেয়াল করব। এখন আমরা কিন্তু কেন আমি কাজ করতে পারতাম, তাহলে ওয়াই কুড কি লিখবো? ওয়াই কুড আই ওয়ার্ক, কেন আমি কাজ করতে পারতাম। ওকে, কেন আমি কাজ করতে পারতাম না, তাহলে আমরা লিখতে পারি ওয়াই কুড আই নট ওয়ার্ক। সো ফ্রেন্ডস আমরা কিন্তু শিখে নিলাম। তাহলে এইটাকে আমরা আগে শিখেছি যে একসাথে ইউজ করে ওয়াই কুডন্ট আই ওয়ার্ক, ওয়াই কুডন্ট আই ওয়ার্ক। তাহলে আই কুড ওয়ার্ক আমি কাজ করতে পারতাম, আই কুডন্ট ওয়ার্ক আমি কাজ করতে পারতাম না, কুড আ ওয়ার্ক আমি কি কাজ করতে পারতাম, কুডন্ট আ ওয়ার্ক আমি কি কাজ করতে পারতাম না, ওয়াই কুড আ ওয়ার্ক কেন আমি কাজ করতে পারতাম, ওয়াই কুডন্ট আ ওয়ার্ক কেন আমি কাজ করতে পারতাম না। ঠিক এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করব। তাহলে ফ্রেন্ডস আমরা শিখে নিলাম কি ক্যান এবং কুড এর ব্যবহার, যে কিভাবে ক্যান এবং কুড ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলো বলতে পারি, পাশাপাশি আমাদের রাইটিং স্কিলকে ডেভেলপ করতে পারি। এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করব যে কুড এবং ক্যানের ক্ষেত্রে এই 6টা ফরম্যাট ইউজ করে কিন্তু আমরা আমাদের স্পিকিং পার্টটাকে আরও বেশি ডেভেলপ করতে পারবো, পাশাপাশি রাইটিং স্কিলকে আরও বেশি শক্তিশালী এবং ডেভেলপ করতে পারবো। এবং আমরা শুধুমাত্র ওয়ার্ক নয়, এখানে ভার্ব চেঞ্জ করে করে এক একটা নিত্য নতুন ভার্ব দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটাকে মেক করতে পারবো। আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি, আই কুড স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারতাম। ঠিক এইভাবে আমরা একটার পর একটা যদি ওয়ার্ড ইউজ করে বা ভার্ব ইউজ করে কোডের পরে এবং ক্যানের পরে এক একটা ভার্ব ইউজ করে আমরা কিন্তু আমাদের স্কিলিং এবং স্কিলটাকে আরও বেশি ডেভেলপ করতে পারি এবং স্পিকিং পার্টটাকে আরও বেশি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস ডোন্ট ওয়ারি, অলওয়েজ টাইম ট্রাই করেন এবং প্র্যাকটিসের মধ্যে থাকেন এবং এই রোমান্স মেথডের সাথে থাকেন। স্টে অলওয়েজ টাইম ইউ উইল স্টে অফ এ রোমান্স মেথড। এই রোমান্স মেথডের সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাবেন এবং যেটা দৈনন্দিন জীবনে আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন নেক্সট টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।